আগামী বছর থেকে মাধ্যমিকের পাঠ্য বইয়ে বড় ধরনের পরিবর্তন আসছে। যদিও প্রাথমিকের বইয়ের সংশোধনে তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। এছাড়া আগামী ডিসেম্বর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ৩ ঘন্টার হবে, যার ৭০% মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে এবং ৩০% মূল্যায়ন হবে বিদ্যালয়ের শিক্ষাকালীন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সূত্রে প্রাথমিক এই সিদ্ধান্তের কথা জানা গেছে। কিছুদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বর্তমানে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে, কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বলছে এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। এই জন্য তারা ২০১২ সালের পুরনো শিক্ষাক্রমকে প্রাধান্য দিয়ে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কি হবে বইয়ের? বর্তমানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীতেই তা চালুর কথা ছিল, কিন্তু সরকার পরিবর্তনের পর পরিকল্পনাও বদলে গেছে। এনসিটিবি সূত্র জানিয়েছে, প্রচ্ছদ সহ কিছু বিষয় ছাড়া প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে তেমন পরিবর্তন হচ্ছে না। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য বইগুলো প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এই প্রক্রিয়ায় নতুন কিছু বিষয় যুক্ত হতে পারে, যেমন মাধ্যমিকে হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক উপন্যাস ১৯৭১ যুক্ত হতে পারে বলে আলোচনা চলছে। নতুন শিক্ষাক্রমে এবছর থেকে নবম শ্রেণীতে বিভাগ, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ইত্যাদি শাখা বিভাজন তুলে দেওয়া হয়েছে। সংশোধন হয়ে বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তারা আগামী জানুয়ারিতে দশম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা নির্ধারণ করবে। তাদের জন্য ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পরিমার্জন করে পাঠ্য বই দেওয়া হবে। ইতিমধ্যে পাঠ্য বই পরিমার্জনের জন্য কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা। এখন জানা যাক পরীক্ষা কিভাবে হবে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী এ বছরের শেষে মাধ্যমিকে যে বার্ষিক পরীক্ষা হবে তা হবে ৩ ঘন্টায়। প্রেক্ষাপট নির্ভর লিখিত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন মিলিয়ে হবে এই লিখিত পরীক্ষা। এর মধ্যে ৭০% মূল্যায়ন হবে পরীক্ষার মাধ্যমে। এর জন্য এনসিটিবি মডেল প্রশ্ন তৈরি করে দেবে। তার ভিত্তিতে বিদ্যালয়গুলো নিজেরা প্রশ্নপত্র তৈরি করে আলাদাভাবে পরীক্ষা নেবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩০% মূল্যায়ন হবে বিদ্যালয়ের শিক্ষণকালীন। অ্যাসাইনমেন্ট উপস্থাপনা বা কিসের ভিত্তিতে এটি হবে তা এনসিটিবি ঠিক করে দেবে। ইতিমধ্যে যে শিক্ষাকালীন মূল্যায়ন হয়েছে সেটি বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরিতে কাজে দেবে না। নতুন করে যে শিক্ষণকালীন মূল্যায়ন হবে সেটি গণনায় নেওয়া হবে। বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তাদের বার্ষিক পরীক্ষাও হবে এই নিয়মে। আর পরবর্তী সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে প্রায় আগের মতোই। ফলাফলও তৈরি হবে জিপিএ পদ্ধতিতে। এনসিটিবির নতুন চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তা জানিয়ে দেওয়া হবে। মাজুমা আফরোজ নীলিমা, নিউজ নাও 24।